বন্ধুরা, চলে এলাম 21শে জুলাই সন্ধ্যাকালীন ওয়েদার আপডেট নিয়ে। দক্ষিণবঙ্গে জুড়েই ভারী বৃষ্টির সতর্কবার্তা। আগামী সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। কোন কোন জেলাতে ভারী বৃষ্টি থাকবে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে, সব কিছু থাকছে প্রতিবেদনে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজ দুপুর থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। হালকা মাঝারি কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছিল। তার মধ্যে কিন্তু কিছু জেলায় ভারী বৃষ্টি হয়েছে, কিছু জেলায় মাঝারি বৃষ্টি হয়েছে। আজ রাতের দিকে উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি এবং কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 22 তারিখে বিকালের পর থেকে কিন্তু বৃষ্টিপাত হবে এবং 10টার পর থেকে কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কালকে দুপুর থেকে ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। দুর্গাপুর, বাঁকুড়া, খড়গপুর, কোলাঘাট, চন্দননগর, তারপরে হচ্ছে বালাসর, দীঘা, কন্টাই, মন্দারমণি, এদিকে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। সমস্ত অঞ্চলে গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। কালকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। কালকে দুপুর থেকে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টি চলবে। মানে কাল 22 তারিখে কিন্তু ভারী বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে। আর মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভোপাল, ঝাঁসিতে অতি ভারী বৃষ্টি থাকবে 23 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 23 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়েই। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, শ্যামনগর, বিষ্ণুপুর, বারুইপুর, তারপরে এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তারপরে গোয়ালতর, চন্দ্রকোনা, দুর্গাপুর, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে ফিশারম্যানদের কিন্তু এখন সমুদ্রে যাওয়া নিষেধ, কারণ প্রবলভাবে ঘূর্ণবর্ত তৈরি হয়েছে। আগামীতে পরপর কিন্তু ঘূর্ণবর্ত আসবে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটাবে উপকূলবর্তী জেলাগুলোতে। সবথেকে বেশি বৃষ্টি থাকবে দীঘা, মন্দারমণি, উপকূলবর্তী যে জেলাগুলো আছে, সমুদ্র উপকূলবর্তী যে সুন্দরবন এলাকা, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি চলবে। 25 তারিখে বৃষ্টিটা একটু কম থাকবে বন্ধুরা। 26 তারিখ থেকে বৃষ্টিটা আবার বাড়া শুরু করবে। 26 তারিখ থেকে বৃষ্টিটা বাড়া শুরু করবে। 27 তারিখ থেকে একদম মাঝারি টাইপের বৃষ্টি। 28 তারিখ থেকে আবার কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে চলে। 29 তারিখ থেকে আরও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। 28, 29এও কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন, বৃষ্টিপাত কিন্তু প্রবলভাবে আসতে চলেছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি, দেখুন প্রবল বৃষ্টি আছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যাতে এবং মধ্যপ্রদেশে এবং গোটা বাংলা জুড়েই, বাংলাদেশেই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, বরিশাল, মতিরাস, আগরতলা, ত্রিপুরা, বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পানাগড়, জয়গাঁও, তারপরে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বন্ধুরা। কলকাতাতে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, চট্টগ্রাম, তারপরে হচ্ছে বর্ধমান, শান্তিপুর, তারপরে হচ্ছে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বলদিয়া, তারপরে জলেশ্বর, তারপরে খড়গপুর, তারপরে হচ্ছে বারুইপাদা, বিনতি, বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে চন্দননগর, সাতক্ষীরাতে ভারী বৃষ্টি থাকবে, খড়দা, চন্দননগর, ব্যারাকপুরে ভারী বৃষ্টি থাকবে, পান্ডুয়াতে ভারী বৃষ্টি থাকবে, জগদব্বলপুর বলে একটা জায়গা আছে, সেখানেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। আমরা 23 তারিখ পর্যন্ত আপডেট দেখতে পাচ্ছি। 30 তারিখে কিন্তু আরও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এটা ট্র্যাকটা চেঞ্জ হবে, ট্র্যাক কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের যে বৃষ্টির পরিমাণ, সেটা কিন্তু আমরা এখন ট্র্যাক করব। বৃষ্টির পর যে থাকার সম্ভাবনা আছে, আগামী 5 দিন ট্র্যাক করলে বোঝা যাবে বৃষ্টিপাতের কিন্তু থাকার সম্ভাবনা আছে। সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণবর্ত এখান থেকে তৈরি হচ্ছে, ঘূর্ণবর্তের ঠিক এই দিক দিয়ে হয়ে কিন্তু নাগপুরে চলে যাচ্ছে বেশি বৃষ্টিটা। নেক্সট 10 দিনে বৃষ্টিটা বাড়বে। কলকাতাতে যেটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। উত্তরবঙ্গে 100 মিলিমিটার কাছাকাছি, 100-150 মিলিমিটার কাছাকাছি সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অঞ্চলে পানাগড়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারে, সিলেটে, কুমিল্লাতে, তারপরে কলকাতাতে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মাঝে মধ্যে কিছু কিছু সময়। এদিকে জামশেদপুর, খড়গপুরে ভালো বৃষ্টি আছে, বালাসরে ভালো বৃষ্টি আছে। মেন বৃষ্টিটা কিন্তু দেখুন এই দিকটায় সবথেকে বেশি বৃষ্টি আছে। আমরা নেক্সট দেখতে পাচ্ছি ঠিক এই দিকটায় কিন্তু আমরা
বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি। যত ঘূর্ণবর্ত আছে সব কিন্তু এদিকে চলে যাচ্ছে। এটা কিন্তু ঠিক দক্ষিণবঙ্গে ঢুকছে না। এই দক্ষিণবঙ্গে ঢুকছে না, এর জন্য কিন্তু গোটা দক্ষিণবঙ্গে আছে এবার বৃষ্টির পরিমাণটা কম আছে, কিন্তু কয়দিন বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। মানে যে সোমবার, মানে কালকে সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশি। মানে দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হবে, কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি রেডারে যাই তাহলে রেডারে আমরা বুঝতে পারবো এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, এখন কোথায় কোথায় সম্পূর্ণভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বৃষ্টিপাত কিন্তু আমরা রেডারে দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে, আমরা এদিকে শান্তিপুরের কাছাকাছি, বর্ধমান কৃষ্ণনগরের কাছাকাছি, আর এদিকে আপনার বাংলাদেশের সাতক্ষীরার দিকে আছে বৃষ্টিপাত। এদিকে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি। মুম্বাইয়ে ভালো বৃষ্টি আছে, ভোপালে ভালো বৃষ্টি আছে, মুম্বাইয়ের দিকে কালকে থেকে বৃষ্টিপাত চলছে। কোথাও লাইটেনিং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মানে বজ্রবিদ্যুৎ সহ হ্যাঁ একটা জায়গায় দেখতে পেলাম, সেটা কিন্তু লাইটেনিং আমরা দেখতে পাচ্ছি ভোপালের কাছাকাছি হলো লাইটেনিং। রিয়েল আমরা যেখানে লাইটেনিং হচ্ছে সেখানকার যে আপডেট আমরা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি। আর এখান থেকে আমরা এই রাডারে যাই, তখন এই রাডারও কিন্তু আমরা বুঝতে পারবো বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে। দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, পান্ডুয়া, বর্ধমানে বৃষ্টি হচ্ছে, বেলডাঙ্গা, আলমডাঙ্গা, তারপরে হচ্ছে কলকাতার কাছাকাছি, খড়গপুরের কাছাকাছি হালকা, ফিরোজপুরের কাছাকাছি হালকা, পুরুলিয়ার দিকে একটু বৃষ্টিপাত আছে। তাছাড়া ছিটেফোঁটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, সেভাবে ভারী বৃষ্টিপাত এখন আমরা দেখতে পাচ্ছি না। কিছু কিছু অঞ্চলে হয়েছে, অবশ্যই আপনারা জানাবেন কোথায় কোথায় বৃষ্টিপাত আপনারা পেয়েছেন। বৃষ্টিপাতটা আপনারা অনেকটাই সামান্য হচ্ছে দক্ষিণবঙ্গে। দেখুন মুম্বাইতে অনেকটাই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। স্যাটেলাইটে যাই, স্যাটেলাইটে এখন বুঝতে পারবেন কোথায় কোথায় মেঘ রয়েছে। মালদার কাছাকাছি মেঘ থাকছে, কলকাতার কাছাকাছি মেঘ আছে, পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি বৃষ্টি এখন দেখতে পাচ্ছি আমরা। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, তারপরে আপনার এদিকে বর্ধমান, পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা করতে পারছি আগামী 1-2 ঘন্টায়। ধানবাদও বৃষ্টিপাতটা হয়েছে, দুর্গাপুরে বৃষ্টিপাত, চন্দননগরে বৃষ্টিপাত হয়েছে, পাবনাতে বৃষ্টিপাত হচ্ছে। তখন মেঘ কিন্তু প্রবেশ করছে দক্ষিণবঙ্গে, ভালোই কিন্তু মেঘ প্রবেশ করছে, তবে কিন্তু দফায় দফায় বৃষ্টি চলবে। আর কিছুক্ষণ থামবে আবার হবে, আবার থামবে আবার হবে, এরকম করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সুপ্রিয় বন্ধুরা আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন বজ্রবিদ্যুৎ থেকে, কারণ প্রতি বছর বজ্রবিদ্যুতে প্রচুর লোক মারা যাচ্ছে। এদিকে ধানবাদ, তারপরে হচ্ছে রাঁচি, তারপরে এদিকে বারকুন্ডা, এই পাশে বৃষ্টিপাত হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। এদিকে বর্ধমানের দিকে মেঘ রয়েছে, চন্দননগরে, কলকাতাতে মেঘ রয়েছে, কোলাঘাটে মেঘ রয়েছে, পাবনাতে মেঘ রয়েছে, সিরাজগঞ্জে মেঘ রয়েছে, ময়মনসিংহে মেঘ রয়েছে, কুমিল্লায় মেঘ রয়েছে, সিরাজগঞ্জে মেঘ রয়েছে, উড়িষ্যায় বেনারসে যে মেঘ আছে, তারপরে হায়দ্রাবাদে মেঘ আছে, তারপরে বিজয়বাড়াতে আছে, মুম্বাইয়ে আছে, নাসিকে আছে। বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে, দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। আর যেটা আমরা বলছি, গাছের নিচে কোনো সময় থাকবেন না। বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হলে, ঝড় বৃষ্টি হলে একটা নির্দিষ্ট স্থানে থাকবেন যেখানে আপনাদের কোনো প্রাণের যাতে হানাহানি না হয়। মেহেরপুর থেকে একটা মেঘ উঠছে, সেটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। দেখুন কাটোয়া, বেলডাঙ্গা থেকে পুষ্করা, দুর্গাপুর, আগামীতে দুর্গাপুরে কিছু ঘন্টার মধ্যে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা। তো আগামীতে আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি, ভালোই বৃষ্টিপাত রয়েছে। আমি সে দেখলাম রেন অ্যান্ড ঠান্ডার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আগামীতে আজকে এবং কালকে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টি বলবো না, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কিছু কিছু অঞ্চলে। ঠিক আছে সুপ্রিয় বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বেশি বড় করলাম না।